মাঠের বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। তবে মাঠের ক্রিকেটে সাকিবকে ঠিকই যোগ্য সম্মানটা দিচ্ছেন তামিম। বিশ্বকাপে সাকিব খুব একটা ভালো ছন্দে না থাকলেও এই অলরাউন্ডার পাশে পাচ্ছেন তামিমকে। সুপার 8-এর ম্যাচগুলোতে ভালো করতে হলে সাকিবই যে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা সেটা জানেন তামিমও। ব্যাট হাতে এই বিশ্বকাপে সাকিবের অর্ধশতক মোটে একটা, বাকি ম্যাচগুলোতেও খুব একটা ভালো করতে পারেননি। তবুও সাকিবকে উপরের দিকে ব্যাট করতে দেখতে চান তামিম। মানছেন সাকিবই বাংলাদেশের সেরা ক্রিকেটার। সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়, বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। আপনার বড় খেলোয়াড়কে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে, সে এটা অতীতেও করেছে। বাংলাদেশের জন্য সে দারুণ একজন খেলোয়াড়। ব্যাটিংয়েও যদি তার সময়ের প্রয়োজন হয় তবে তাকে ব্যাটিং অর্ডারের উপরের দিকে উঠে আসতে হবে এবং নিজেকে বেশি ওভার খেলার সুযোগ করে দিতে হবে। এভাবেই সে নিজেকে মেলে ধরতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রাম করছে, তাহলে কেন সাকিবকে 3 বা 4 নম্বরে পাঠিয়ে থিতু হওয়ার সময় দেওয়া হবে না? বিশ্বের যে কোনো সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার মতো অভিজ্ঞতা তার আছে। শুধু ব্যাটিং নয়, বল হাতেও ভুগতে হচ্ছে সাকিবকে। যে কোনো বড় টুর্নামেন্টেই বোলার সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশের হয়ে। অন্তত তার 4টা ওভার নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করতে হয় না অধিনায়ককে। তবে এবার বল হাতেও খেই হারিয়ে ফেলছেন সাকিব। এবারের বিশ্বকাপে 3 ম্যাচেই ছিলেন উইকেট শূন্য, এমনকি নিজের কোটার 4 ওভারও শেষ করতে পারছেন না সাকিব। তামিম অবশ্য মনে করেন পরিস্থিতি যেমনই হোক সাকিবের উচিত নিজের 4 ওভার শেষ করা। বাঁহাতি ব্যাট করছে নাকি ডানহাতি ব্যাট করছে সেসব ভুলে তাকে 4 ওভার বল করতে হবে। হ্যাঁ, দলের পেসাররা ভালো করছে, কিন্তু সাকিব আল হাসান আপনার সেরা বোলার। অনেক বছর ধরে সে তার কাজটা করে আসছে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের সাফল্য পেতে হলে সাকিবের ফর্মে ফেরা বেশ জরুরি। ব্যাট ও বল হাতে তিনি ভালো করলেই হয়তো বড় ম্যাচগুলোতে লড়াই করতে পারবে বাংলাদেশ।